আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হালিম মিক্স দিয়ে ইজিয়েস্ট ওয়েতে একদম সুস্বাদু একটা হালিম রেসিপি করে দেখাবো। এজন্য প্রথমে আমরা হালিম মিক্সের প্যাকেট থেকে হালিম মিক্সটাকে একদম ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো আধা ঘন্টার মতো। ততক্ষণে নিয়ে নেব পেঁয়াজ কুচি, পুদিনা, আদা আর কয়েক টুকরো লেবু। এখন আমরা একটা প্যানে তেল গরম করে ওখানে হাফ পেঁয়াজের বেরেস্তা করে নেব। আমার আগের বেরেস্তা করার তেল ছিল, ওটাই আমি ইউজ করছি এখানে। তেল গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে একদম গোল্ডেন ব্রাউন যতক্ষণ না হয়ে যাচ্ছে ততক্ষণ হালকা করে ভেজে নিব। হালকা হাই হিটে আস্তে আস্তে করে ভেজে নিলে কিন্তু দেখবেন যে আমাদের পেঁয়াজগুলো একদম গোল্ডেন ব্রাউন হয়ে এসেছে, বেরেস্তাগুলো হয়ে গেছে। আমার বেরেস্তাগুলো প্রায় হয়ে এসেছে। এগুলো আমি এখন হালকা তেল ঝরিয়ে এক সাইডে রেখে দিব। আর ততক্ষণে হালিম মিক্সড রান্না করার জন্য একটা পটে তেল গরম করে নিব। এতে দিয়ে দেব পেঁয়াজ। এই পেঁয়াজগুলো হালকা ব্রাউন না হওয়া অবধি ভেজে নেব ভালো করে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব 1 টিস্পুন মতো আদা রসুন বাটা। ওইটাও আমি পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব। এবার দিয়ে দেব মাংসগুলো। এখানে আমি বিফ ইউজ করতেছি, আপনারা চাইলে মুরগি বা অন্য মাংস ইউজ করতে পারেন। আদা রসুন বাটার পেঁয়াজের সাথে আর একে একে মশলাগুলো দিয়ে ভালো করে আমি এটা কষিয়ে নেব। এটা হচ্ছে হালিম মিক্সের মশলাটা। এবার দিয়ে দিব 1 টিস্পুন মতো শুকনো লাল মরিচ, একটুখানি ভাজা মশলা, একটুখানি ধনিয়ার জিরা গুঁড়ো, সাথে আমার মৌরিও গুঁড়ো করা ছিল হালকা। এগুলো ভালো করে কষিয়ে নিব। দিয়ে দিব একটু লবণ স্বাদ মতো। সব মশলাগুলো দেয়া হলে এবার ভালোভাবে মাংসটা আমি কষিয়ে নেব বারবার করে। ঢাকনা দিয়ে হালকা লো হিটে একটু পরপর করে ভেজে নেবেন আর চেক করে নেবেন যেন মাংসটা নিচে লেগে না যায়। মাংসটা বা মাংসের মশলাটা যতবার যদি লেগেও যায়, যতবার লেগে যায় ততবার হালকা করে পানি দিয়ে আরও ভালোভাবে মাংসটাকে কুক করে নেবেন। এভাবে মাংসটা ভালোভাবে কষিয়ে রান্না করা হয়ে গেলে আমরা যে হালিম মিক্সের ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম একদম ফুটন্ত গরম পানিতে, ওইটা আমরা আমাদের মাংসর সাথে মিক্স করে দিব। মিক্স করার আগে হালকা নাড়িয়ে দেখে নেবেন যে ভালোভাবে ভিজেছে কিনা। আপনারা যতটুকু হালিম বানাতে চান ততটুকু পানি অ্যাড করে দিতে পারেন, অথবা এক্সট্রা হালিমের মিক্স অ্যাড করতে পারেন। সবগুলো ভালোভাবে কষিয়ে রান্না করে এভাবে ফুটিয়ে নেবেন। এভাবে ভালো করে হালিমের মিক্সটা একদম কুক করে নেবেন আপনার পছন্দের কনসিস্টেন্সি না আসা অবধি। বাস তৈরি হয়ে যাবে আপনাদের রেডি মিক্স হালিম। এরপর আপনারা আপনাদের পছন্দের টপিংস দিয়ে তা পরিবেশন করতে পারবেন। আমরা দিয়েছি পুদিনা পাতা, পেঁয়াজের বেরেস্তা আর আদা কুচি। এর যে সহজ রেসিপি মনে হয় আর হয় না। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।